হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমরিকার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে আজকে তো শিবরাত্রি, সেই উপলক্ষে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, তবুও ভাবলাম যে আজকে শেয়ার করে দেখি একবার ভিডিওটা হচ্ছে 108 শিব মন্দির যাচ্ছি কালনা বর্ধমানে। তো চলো তোমরা পুরোটা দেখে থাকো আর সঙ্গে থাকো। নতুন বন্ধু হলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমরিকা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। যারা বর্ধমানে থাকো তারা জানবে। এই যে 108 শিব মন্দিরে এসে গেছি। এই ছেলে কোথায় রে? আসুক তারপরে যাবো, বুঝতে পারলে? মন্দিরের সামনে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম হর পার্বতীকে। তো এই ফটোটাও আমি তুলে নিলাম। তো চলো, আমার বড় দেখো ফটোটা তুলে নিল। এবার আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করছি। আর ছেলে মেয়েদেরকে বলছি যে তোরা মন্দিরটা 108টা মন্দির আছে, তোরা গুনে গুনে চল কটা মন্দির আছে। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি, আর তোমরাও ভেতরে প্রবেশ করো আর দেখতে থাকো একটু স্কিপ না করে। দেখো মন্দিরগুলো কত সুন্দর লাগছে, সব সারিবদ্ধভাবে আছে একই লাইনে, সেম টু সেম মন্দিরগুলো দেখো। আর মন্দিরের ভেতরে যে ঠাকুরও আছে না, সব একই দিকে মুখ করা। তো আমরা ভেতরে প্রবেশ করছি, তারপর তোমরা দেখতে থাকো কি কি হয় না হয়। আমার ছেলে মেয়েরা দেখো গুনতে শুরু করে দিচ্ছে, 1 2 3 4 5 করে গুনছে। আর আমি এবার তোমাদের সামনে চলে এলাম। আর এই যে সামনে দেখো এই শিব মন্দিরগুলো দেখো, শিব ঠাকুরের মুখগুলো একই দিকে। আর আমাদের সামনে যে দিদিভাই যাচ্ছে, ওই দিদিভাই আমাদের সঙ্গে এসছে। ওই দিদিভাই এখানে এই বর্ধমানে থাকে তো, দুর্গাপুরে। তাই আমাদের সব কিছু বুঝিয়ে দেখাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোনটা কি না কি। তো যাই হোক, আমরা এখন ঘুরে ঘুরে দেখছি ওই দিদিভাই যা যা দেখাচ্ছে। আর সব মন্দিরগুলো একই রকম তো, তাই আর একটু ভালো করে দেখছি। কিন্তু মন্দিরগুলো প্রত্যেকটা ঠাকুর কে দান করছে সব লেখা আছে, তো সেগুলো আমরা দেখছি। তো চলো, এরপরে আরও অনেকগুলো জিনিস আছে, দেখাবো তোমাদের। সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে না। দেখো এক লাইনে ফোনের ক্যামেরাতে এই মন্দিরের সব মন্দিরগুলো একসঙ্গে ধরছে না। তো যাই হোক, আমি একটু লম্বা দিকে ভিডিও করে নিয়েছিলাম এটা, তাই একটু আর দিকে করে দিয়েছি এখন। আর এইদিকে ছেলে মেয়েরা আমার দুষ্টুমি করছে। আর এখানে একটা সুন্দর পুকুর আছে। এখন দেখো এই যে হাফ আমাদের দেখা হলো, দুদিকে ভাগ হয়ে আছে। তো হাফটা আমরা দেখি। এবার একটু চলে এলাম, এদেরকে ধরতেই পারছি না, আমার ছেলে মেয়েগুলো এত দুষ্টুমি করছে। এই যে দৌড়ঝাঁপ করছে, ওদের খুব আনন্দ লেগে গেছে। এই দেখো শিব ঠাকুর, তো আরও আছে শিব ঠাকুর, পুরো 108টাই আছে। আমিও গুনেছি জানো তো, 108টা শিব ঠাকুর আছে। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্টসে জানাও। আর এরা তো খেলা করতে শুরু করে দিয়েছে, দুটো মুখোশ পেয়ে নিয়েছে, ভূতের মুখোশ। সেই মুখোশ নিয়ে হাতে নিয়ে দৌড়াচ্ছে। আর এই সেই পুকুর, দেখো পুকুরটা কত সুন্দর। পুকুরে মন্দিরের প্রতিচ্ছবি করছে, কি ভালো যে লাগছে। আর সূর্যটাও অস্ত যাওয়ার সময় হচ্ছে, বিকেল বিকেল টাইম হচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানো। আর এখন আমরা ঢুকছি পার্কে। এটা একটা হচ্ছে মানত নন্দী পার্ক। তো চলো ভেতরে যাই, এর ভেতরে কী কী আছে সেটাও তোমরা দেখো। প্রথমে এই বেলটা বাজিয়ে ঘন্টা বাজিয়ে ভেতরে ঢুকলাম। এখানে নন্দী আছে আর এখানে শিব ঠাকুর আছে। এর কানে কানে যেটা বলে সেটা নাকি পূরণ হয়, বলে সবাই। তাই দেখো আমার ছেলে এখন একে নিয়ে চোখ টুক মুখ টুক করছে। আর আমার ছেলে খুব বায়না করছিল এর উপরে উঠবে বলে। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু চারদিকে ঘোরাচ্ছি আর কি, সব কিছু দেখছি। আর আমি ভিডিও তো ক্যাপচার করছি। আর এই দেখো সেই শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে। ওর পেছনে দেখো এই যে কতগুলো ঘন্টা আছে। চলো, ওই ঘন্টাগুলো 108টা ঘন্টা আছে। তো তোমাদের দেখাই বাচ্চাগুলো কেমন করে ঘন্টাগুলো বাজাচ্ছে আর দুষ্টুমি করছে। তো চলো তোমাদের পুরোটা দেখাই। ওই দিকটা একবার যা, ওদেরকে বলছি আমার দিকে ঘুরে দেখা ফটো তুলবো। ওরা তো কিছুতেই রাজি হয়েছে না, একজন দেখে তো আর একজন দেখে না। যাই হোক, ফাইনালি ওরা দেখলো, ওদের ফটোটা তুলে নিয়েছে। আর এখানে দেখো শিবের পরিবার আছে। আর এই পাশে আছে কি বলতো, নন্দী বাহনে শিব পার্বতী। দেখছো তোমরা কত সুন্দর না? এই জায়গাটা খুব ভালো লাগে, মন ভালো হয়ে যাবে এই জায়গাটা আসলে। আর এই আমার ছেলে মেয়ে দেখো ঘন্টা বাজাচ্ছে, আমিও তার সাথে সাথে বাজাচ্ছি। জানো তো গাইস, এখানে বিকেল টাইমে অনেকেই ঘুরতে আসে আর কি। তো অনেকেই বাচ্চারা সব ঘন্টা বাজাচ্ছে, ঢং ঢং করে সব আওয়াজ হচ্ছে। তো আমি বাজানো আমার হয়ে গেছে। বাজানোর পর আমার বরকে অনেক করে বললাম তুমিও বাজাও না, কিন্তু আমার বর বলছে দাঁড়াও, তোমাদের মতো বাজালে হবে না, আমি একসঙ্গে সব কিছু বাজিয়ে ফেলবো। তো আমার বর কীভাবে বাজাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে আমার মেয়ে এখন ঘন্টাগুলো বাজাচ্ছে। তোমার বরকে বলতে, আমার বর যেভাবে ঘন্টাগুলো বাজছে তোমরা একবার দেখো,
খুব সহজেই বাজানো হয়ে যাবে 108টা। এই দেখো, এই এক লাইন ধরবে, লাইন ধরে ধরে পুরোটা কমপ্লিট করে দিচ্ছে দেখো। আর তোমরা কারা কারা এই মন্দিরে আগে গেছো একটু কমেন্ট করো তো, আর কে কে আছো এই বর্ধমান থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাও। আর এই যে দেখো আমার বড় নন্দীর কানে কানে কি বলছে, মানত করছে। আমার ছেলেও একটু মানত করে কানে কানে কি বলে দিল। তো চলো আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়েছি। এর গায়ে সব নিয়মাবলী সব লেখা আছে, কি কি করতে হবে মন্দিরে প্রবেশ করার জন্য। আর এই যে বেরিয়ে দেখো শিব পার্বতীকে দেখতে পেয়ে গেলাম। তো এবার আমাদের বাড়ি ফেরার পথে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ শিবরাত্রি প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাতে বাড়ি ফেরার সময় রাস্তাটা দেখো একবার, জাস্ট ওয়াও আর ওয়াও। আমাদের এখানে ফুল বাগান থাকার জন্য সব ফুল গাছে লাইট দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে কি বলতো, যেন প্যান্ডেল হয়েছে, কিন্তু না, ওইগুলো হচ্ছে ফুল গাছে লাইট জ্বলছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর সবাইকে টাটা, সবাই ফুল দেখতে এসো কিন্তু আমার শহর পাঁশকুড়াতে। তো সবাইকে টাটা গাইস, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করি। আর দেখো লাইটগুলো কেমন লাগছে, ওয়াও ওয়াও ওয়াও, কিছু বলার নেই। সবাই টাটা।